এজন্য শ্রমিক দিবস, এটা দিবস মানে এই না যে আমরা একটু আনন্দ উৎসব করলাম, খিচুড়ি পাকাইলাম, খাইলাম, এটা আসলে দিবস মানা নয়। প্রতিজ্ঞা করা যে আজকে প্রতিজ্ঞা করলাম আমার অধীনস্থ যদি 2 জন শ্রমিক আসে, এই 2 জন শ্রমিকের প্রাপ্য মজুরি আমি আদায় করে দিব। যদি 2000 শ্রমিক আল্লাহ কোনোদিন মিলাই দেয় আমার অধীনস্থ, তাহলে 2000 শ্রমিকের প্রাপ্য মজুরি আমি আদায় করে দিব। প্রবাসী ভাইয়ের অনেক সময় অনেক কষ্ট থাকে, এদের সাথে দালাল মিশ্রণ ঘটে যায়, দালাল এদের বেতনও কমায় দেয়। মালিক থেকে বেতন আসে কথার কথা 100 রিয়াল, 20 রিয়াল হয় মাইরা 80 রিয়াল দেয়। হারাম হারাম হারাম। বংশবৃত্তির কারণে, টাকা পয়সার কারণে, ক্ষমতার কারণে কিংবা কর্মের কারণে কেউ সম্মানী অসম্মানী হবে না। আল্লাহর কাছে সম্মানী হওয়ার মাধ্যম একটাই, যে সবচাইতে বেশি মুত্তাকি আল্লাহর কাছে সে সবচাইতে বেশি দামি। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষেরা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, বানিয়েছি পুরুষ এবং নারী হিসেবে। তোমাদের মধ্যে কত মানুষকে আমি পুরুষ বানিয়েছি আর কত মানুষকে আমি নারী বানিয়েছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে গোত্রে গোত্রে বংশে বংশে বিভক্ত করেছি, বিভিন্ন বংশ বংশ বানিয়েছি, বিভিন্ন গোত্র গোত্র বানিয়েছি। কেন? লিতাআরাফু, যাতে একে অপরকে পরিচয় দিতে সহজ হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা ওই ব্যক্তি যে বেশি মুত্তাকি। দোকানদার ব্যক্তি দোকানের মধ্যে দোকানদারি করতেছে, সকালবেলা দোকানে চলে গেছে, যাওয়ার পরে নিয়ত করেছে আমি হালাল রুজি কামাই করার জন্য দোকানে আসছি। সারাদিন দোকানদারি করছে, সারাদিন দোকানদারি করে টাকা রুজি কামাই করছে, কিন্তু সকালে হালাল রুজি নিয়ত করার কারণে সারা দিনের দোকানদারিতে আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে দিয়েছে। ইসলাম এত সুন্দর ধর্ম, অনেক টাকা কামাই করতেছেন, এখানেও সওয়াব। সূরা মুলুকের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা, তিনি সেই সত্তা, সেই আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে নরম করে দিয়েছেন, অনুগত করে দিয়েছেন। ফামশু ফী মানাকিবিহা, এই জমিনের উপরে তোমরা চলাফেরা করো, পথে প্রান্তরে ঘোরাফেরা করো। ওয়াকুলু মির রিজকি, এবং এই জমিন থেকেই তোমরা তোমাদের রিজিককে আহার করো, খাদ্য গ্রহণ করো। জমিনকে আল্লাহ নরম করে দিচ্ছেন। একবার চিন্তা করেন তো, পুরা দুনিয়ার জমিনকে যদি আল্লাহ টাইস বানায় দিতেন, যদি পুরা জমিনটা টাইস হয়ে যাইতো, তাহলে কি এই জমিন থেকে আর ফসল হইতো? না, ফসল হবে না। তাহলে জমিনকে টাইস বানায় নাই, এত পছন্দের জিনিস আমাদের টাইস করা, বানায় নাই। আল্লাহ জমিনকে নরম করছে। রিজিক আহার করার ক্ষেত্রে, রিজিক তালাশ করার ক্ষেত্রে আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে ছাড়িও না। কেন না? ওয়া ইলাইহিন নুশুর, আর শেষের দিকে তোমরা আল্লাহর কাছেই ফেরত চলে আসবা। তাহলে নিয়ত করে, যদি হালাল রিজিক তালাশের নিয়ত করে কামায়ে যাই, কর্ম করি, এটা আমার জন্য ইবাদত। রিকশা চালকের জন্য রিকশা চালানো ইবাদত, দোকানদারের জন্য দোকানদারি করা ইবাদত, ব্যবসায়ীর জন্য ব্যবসা করা ইবাদত, কৃষি কাজ করেনওয়ালার জন্য কৃষি কাজ করা ইবাদত। যদি 1 নাম্বার নিয়ত করতে পারি হালাল রুজি করার জন্য, হালাল রিজিক তালাশ করার জন্য এই কাজ করতেছি, তাহলে শ্রমকে অবহেলা করার কোনো সুযোগ। বাইহাকি শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিলিমান তলাবু কাসবিল হালালি ফরিদাতুন মা'আল ফরিদা, আমি নামাজ পড়ি, একটা ফরজ, রোজা রাখি একটা ফরজ, হজ করি আরেকটা ফরজ, যাকাত দিই একটা ফরজ, এই ফরজগুলোর পরে হালাল রুজি কামাই করা এটাও আমার জন্য ফরজ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন। আল্লাহর রাসূল বলেন, তোমার ঘরে কি কিছুই নাই?
বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটা কম দামি কম্বল আছে আর একটা পেয়াল আছে, আর কিছু নেই, দোনোটা নিয়ে আসো আমার কাছে। সে যায় কম্বলটা আর পেয়ালাটা নবীজির কাছে নিয়ে আসছে। নবীজি নিলামে তুলছেন, এই দুইটা জিনিস কে কিনতে পারবা, কত দিয়ে কিনবা? এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি 1 দিরহাম দিব। নবীজি বলেন এর চাইতে বেশি কে দিবা? 3 বার। আল্লাহ রাসূল বলেন এর চাইতে বেশি কে দিবা? আনাস ইবনে মালিক বলেন 2 বার অথবা 3 বার বলার পরে আরেক সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি 2 দিরহাম দিব। নবীজি তাকে মালগুলা দিয়ে 2 দিরহাম নিছেন, নিয়ে ওই যে ভিক্ষা চাইছিলেন সাহাবী তাকে ডাক দিয়া বলতেছেন 2 দিরহাম নাও, 1 দিরহাম দিয়ে খাদ্য ক্রয় কইরা তোমার পরিবারকে দিয়ে আসবা, আর 1 দিরহাম দিয়ে একটা কুঠার কিনে আমার কাছে নিয়ে আসবা। আনার পরে নবীজি সেই কুঠারে একটা হাতল লাগাই দিয়েছেন, লাগাই দিয়ে এবার বলতেছেন যাও এটা নিয়ে জঙ্গলে যাইবা, কাঠ কাইঠা বাজারে বিক্রি করবা, আগামী 15 দিন যেন তোমার আমি না দেখি। সে 15 দিন পর্যন্ত পরিশ্রম করে কাঠ কাইঠা বাজারে বিক্রি করছে। 15 দিন পরে যখন নবীজির সাথে সাক্ষাৎ করছে সে 10 দিরহামের মালিক হয়ে গেছে। সূরা নাহাল 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইনসাফের এবং দয়ার হুকুম করেন। তুমি তোমার অধীনস্থ শ্রমিকের সাথে ইনসাফের মুআমালা করো। যদি ইনসাফের চাইতো কিছু করতে মনে চায় তাহলে দয়ার মুআমালা করো। নিসার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেন, আদেশ করেন যে তোমরা তোমাদের অধীনস্থ ব্যক্তিদেরকে তাদের পাওনা বুঝায় দাও। শ্রমিক আপনার অধীনস্থ কাজ করতেছে, কর্মচারীরা আপনার অধীনস্থ কাজ করতেছে, তাদের যেই পাওনা সঠিকভাবে বুঝাইয়া দেন, কোন রকমের গুজ্জালি করিয়েন না, গরমেশ করিয়েন না। কবে বুঝাইয়া দিব? কাজ করে গেছে এই মাসে, তার পাওনা বুঝাইতে বুঝাইতে 2 মাস 3 মাস চলে যায়, এরকম যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শ্রমিকের তার প্রাপ্য মজুরি, তার প্রাপ্য মূল্য বুঝায় দাও আইয়াজিফা আরকাহু, তার ঘাম শুকানোর আগে, তার ঘাম শুকানোর আগে আগেই তার মূল্য তাকে বুঝায় দাও। এটাই উসুল, এটাই নবীর শিক্ষা। এখন শ্রমিকরা সবচেয়ে অবহেলিত। কৃষি কাজ করে নেওয়ালা তার ঠিক মতো মজুরি পায় না, এই জন্য মানুষ কৃষি কাজ ছেড়ে দিতেছে। যারা এগুলার পিছনে এত শ্রম দিতেছে, মাসকে মাস পরিশ্রম করতেছে, রোদে বৃষ্টিতে পড়তেছে, ভিজতেছে, এদের কোনো মূল্য নেই। এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা শ্রমিককে তার পূর্ণ মজুরি দিয়ে দেওয়া, শ্রমিককে তার পূর্ণ প্রাপ্য তার ঘাম শুকানোর আগে আগেই অতি দ্রুত দিয়ে দেওয়া। আর যখন আমরা এই কাজটা করতে পারবো, শ্রমিককে তার পূর্ণ মজুরি দিতে পারবো, শ্রমিকও তার পূর্ণ কাজ আদায় করতে পারবে, আল্লাহর কসম করে বলতেছি দেশের অনেক কাজ ঠিক হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। সবকিছু সরকারের উপর চাপাই দিলে আপনি নিজেদেরও কিছু ঠিক হওয়া দরকার। আমি আমার অধীনস্থের সাথে কি ব্যবহার করি,